আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালের নাস্তায় স্যান্ডউইচ বানাচ্ছি আর আপনাদের সাথে কথা বলবো। এই ভিডিওটা যেদিন করছিলাম সেদিন ছিল পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ। সকালের নাস্তা আপনার ভাইয়াদের জন্য স্যান্ডউইচ করছি, আমিও স্যান্ডউইচ খাবো। সবগুলো স্যান্ডউইচের মধ্যে চিজ দিয়ে দিলাম উপরে। নাস্তা করে তারপরে যাব রান্নাঘরে। দুপুরের আয়োজনে ছিল ইলিশ মাছ আর হলো গিয়ে বেগুন ভাজা, শুকনা মরিচ ভাজা, চাপিলা মাছ ভাজা, আলু ভর্তা করেছি, ডাল ভর্তা করেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ ভর্তা করেছি, সাথে ছিল পান্তা ভাত আর বোম্বাই মরিচ। এটা হলো গিয়ে আমাদের দুই বোনের দুপুরের খাবার। আর আপনার ভাইয়াদের জন্য কি রান্না করেছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আমার প্লেটে খাবার নিয়ে নিয়েছি, যা যা খাবো। আমি কিন্তু প্রায় পান্তা ভাত খাই, শুধু এই দিনে না। আর আপনার ভাইয়াদের জন্য করেছিলাম স্বামী কাবাব, ডিমের দু পেঁয়াজি আর হলো গিয়ে মুরগির রেজালা, সালাদ। এই খাবারটা রাত্রেও খাবো আমরা, যেহেতু আমি পান্তা খাবো আমি আর আমার বোন। বাচ্চাদের জন্য পোলাও করে দিলাম আর হলো গিয়ে এই আয়োজনটা করে দিলাম। দুপুরের খাবার খেয়ে মা মেয়ে বের হয়ে গেলাম লালবাগ কেল্লার উদ্দেশ্যে। দেখেন রাস্তাটা কত ফাঁকা ছিল দুপুর টাইমে। আমার মেয়ের বান্ধবী আর তার মা এসেছে লালবাগ কেল্লাতে ঘোরার জন্য। ওর কয়েকটা বান্ধবী এসেছে, সেখানে আমি আর আমার মেয়ে যাচ্ছি। ওদের আমি বাসায় ডেকেছিলাম কিন্তু ওরা বাসায় আসবে না। যাই হোক, চকের আশপাশে অনেক কিছু নিয়ে বসেছে, এটা বৈশাখ উপলক্ষ করে নিয়ে বসেছে। চলে আসলাম লালবাগ কেল্লাতে। কেল্লার পরিবেশটা দেখেন কি সুন্দর। ওই তো মেয়ে তার বান্ধবী তারা হাঁটছিল আর আমি ভিডিও করছিলাম। খুব অনেক দিন পর আমি লালবাগ কেল্লায় আসলাম। খুব সুন্দর পরিবেশ ছিল কেল্লার, অত ভিড় ছিল না। কিছুক্ষণের মধ্যে দেখি কেল্লার মধ্যে অনেক মানুষ চলে এসেছে, অনেক ভিড় ছিল। এখান থেকে এখন বের হয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব। কেমন লাগলো আমার আজকের ব্লগ আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।